2022 সালে পিরোজপুর পৌরসভায় একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়, অথচ এখনও আগের মতোই খোলা জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ, মশা মাছি আর নানা রোগের ঝুঁকি বাড়ছে পৌরবাসীর। সংশ্লিষ্টরা বলছেন, ডাম্পিং স্টেশনে বর্জ্য ছাঁকনি, সংগ্রহ ব্যবস্থা ও ল্যান্ডফিল সাইট সহ নানা প্রযুক্তির ব্যবহারের পরিকল্পনা থাকলেও এখনও সেসব যন্ত্রপাতি পুরোপুরি স্থাপন করা হয়নি। পৌর এলাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 টন বর্জ্য উৎপন্ন হলেও নেই সুষ্ঠু ব্যবস্থাপনা। স্টেশনটির ব্যবস্থা নিয়েও অভিযোগ রয়েছে কর্মীদের। খুব কষ্ট করি কাজ করি, বেতন কম, একটু ওষুধ নাই, তাতে গোলস নেই, গাও যাতে ঠিক মতো আমরা পাই না। ডাম্পিং ছিল, সেটা হচ্ছে ব্যবহার না করার কারণে অকেজ অবস্থায় পড়ে আছে। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলে মানুষের হাঁটা চলার খুবই কষ্ট হয়। আমরা পৌরবাসীরা চাই যাতে একটি আধুনিক ডাম্পিং ব্যবস্থা তৈরি হয়। পৌর কর্তৃপক্ষ বলছে, যন্ত্রপাতি স্থাপন ও পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল না থাকায় কার্যক্রম ধীর গতিতে চলছে। তবে কোনো সমাধানের আশ্বাস দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বর্জ্য বাছাই করার জন্য যে পরিমাণ জনবল দরকার, এত জনবল আমাদের নেই। জনবল সংকটও কিছু আছে। মেশিনের মাধ্যমে পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলি আলাদা করা যায়, সেভাবে সদস্য সরকারের কাছে আমরা অনুরোধ করেছি। 4 একর জমির উপর ডাম্পিং স্টেশন নির্মাণে ব্যয় করা হয় প্রায় 8,51,08,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর।